আমাদের সবার ফেসবুকে কয়েক টাইপসের পাবলিক থাকে। মানে এটা আমি সব ছেলেদের ক্ষেত্রে বলতে পারবো না, বা সব মেয়েদেরই এটা থাকে। কিছু পাবলিক আছে, দেখবেন যে আপনি একটা ছবি পোস্ট করলেন বা একটা লেখা পোস্ট করলেন, সে সেটাকে ভালোবেসে দেখবে, সেটাতে হচ্ছে লাইক বা লাভ রিয়েক্ট দিবে বা একটা কমেন্টস করবে। হয়তো দেখা যাবে আপনি একটা অসুন্দর ছবি পোস্ট করলেন, সেটাতেও সে হচ্ছে একটা কমেন্টস করে যাবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, যেটা হচ্ছে তারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, তারা মন থেকে এটা করে। আর কিছু পাবলিক আছে যে হ্যাঁ আপনাকে দেখেছে ছবি পোস্ট করতে বা আপনি একটা পোস্ট করেছেন দেখেছে, মানে সে সেটাতে রিয়েক্ট দিবে, বাট ভালোবেসে না কিন্তু। কারণ কি জানেন, যে সে আপনিও যে তার বিভিন্ন পোস্টে লাভ লাইক দেন, এই জন্য সে আপনার পোস্টেও এসে লাভ লাইক দিয়ে যাবে। হয়তো বা আপনি একটা লিখা লিখেছেন, সে লিখাটা পড়লোই না, বাট লাভ রিয়েক্ট কিন্তু দিয়ে যাবে। মানে এটা হচ্ছে বিনিময়। ফেসবুকে লাভ লাইক রিয়েক্টটাও একটা বিনিময় পন্থা। যাই হোক, সব কিছুই হচ্ছে বিনিময় এখন চলে এসেছে। আর কিছু পাবলিক আছে যে আপনি একটা ছবি পোস্ট করলেন অনেক সুন্দর, আপনি একটা অনেক মানসম্মত লেখা লিখলেন, সে সেটা হয়তো পড়েছে বা হয়তো দেখেছে, তার চোখের সামনে এসেছে, কিন্তু সে কিন্তু রিয়েক্ট দিবে না। কারণ সে এটা সহ্য করতে পারছে না, তার ভালো লাগছে না। আর সে যে ভালো লাগছে না, বাট সে উপর দিয়ে যে বুঝাবে যে না আমার ভালো লেগেছে, সেটা সে প্রকাশ করবে না। মানে এটাও একটা আসলে কিছু পাবলিকের বৈশিষ্ট্য। যাই হোক, এটা এইগুলো নাই বলি। আর আমার ফেসবুক পেজেরও কিছু ফলোয়ার আছে পাবলিক। যাই হোক, তারা হচ্ছে কি করে জানেন, আমি একটা ভিডিও দেখলে তাদের হয়তো বা মনে হয় যে একটু দেখি, কারণ মানুষের লাইফ দেখতে কিন্তু মানুষের ভালো লাগে। আমার আশেপাশের মানুষ কেমন আছে এটা কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করবে, আমি খুব মানে আগ্রহ হয়ে সেটা দেখবো। বাট তারপরও মনটাতে খুব উড়ু করছে যে দেখি সে কি কোনো দুঃখের ভিডিও বানাইলো, সে কি কোনো কষ্টে আছে, নাকি সে কোনো ভালো কিছু বানালো। বা তারপরও কিন্তু সে সেটাতে টাচই করবে না। কারণ কি জানেন, ওই যে আপনি টাচ করলে তার ভিউ বেড়ে গেল, সে লাখ লাখ টাকা ইনকাম করে ফেললো। মানে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের সোশ্যাল মিডিয়ার আমরা মানুষজন, আমাদের চরিত্রটা বর্তমানে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে।